সম্মানিত মাছ চাষি ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি ভিয়েতনাম কই মাছ চাষ সম্পর্কে এ টু জেড। হয়তোবা আমার কথার সাথে আপনাদের যে সকল ইতিমধ্যে মাছ চাষ করেছেন কথাটা মিলতে পারে, এবং আপনাদের যারা নতুন চাষি রয়েছেন তাদের সাথেও আজকে আলোচনা করার চেষ্টা করব। হয়তোবা আমার কথার সাথে আপনাদের বাস্তব ক্ষেত্রে অনেকটাই মিলতে পারে। তো আশা করি কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আমরা জানি প্রত্যেকেই দেশি কই, ভিয়েতনাম কই, এই কয়েকটা কই বাংলাদেশে মাছ চাষ করা হয়ে থাকে। তার মধ্যে দেশি কইয়ের তুলনায় ভিয়েতনাম কই মাছ দ্রুত বাড়ে, যেটা 1.5 থেকে 2 গুণ পর্যন্ত বাড়তে পারে। বাংলাদেশে ভিয়েতনাম কই মাছ, যেটা উন্নত জাতের অ্যানভাস টেট্রাশেল, চাষ এখন অত্যন্ত লাভজনক এবং জনপ্রিয়। এই মাছ চাষ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে প্রথমেই থাকছে আমাদের যে আমরা জায়গা নির্বাচন করব বা পুকুর নির্বাচন করব। আপনাদেরকে একটি বিষয় এনশিওর করতে চাই, ভিয়েতনাম কই মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত পুকুরে, ঘেরে, আপনার সিমেন্টের পাকা ট্যাঙ্কে, তারপলিনের ট্যাঙ্কে, আপনার একটি ছোটোখাটো একটি জায়গার মধ্যেও এই সকল ভিয়েতনাম কই মাছ চাষ করা যায়। এবং পানির গভীরতা হতে হবে আপনার 4 থেকে 5 ফুট, এবং পুকুরের আয়তন বা আপনার জমির পরিমাণ আপনার 5 থেকে 50% হলে মোটামুটি ভালো একটা ফল পাওয়া যায়। তবে যতটুকু আপনার পুকুর আছে, আপনি প্রতি শতাংশে আপনার 700 থেকে 1200 মাছ চাষ করতে পারেন। তো সেটা হচ্ছে পুকুরের গভীরতার উপর ডিপেন্ড করে, সম্মানিত দর্শক। এবং আরেকটি বিষয় কি, সূর্যের আলো যে সর্বদাই থাকে, এই বিষয়টা এনশিওর করবেন যাতে করে মাছগুলি আপনার মাছের পরিপ্রক্রিয়া হওয়ার ক্ষেত্রে এই সূর্যের আলোটা বেশ যুক্তিযুক্ত বা গুরুত্বপূর্ণ। এবং যে সকল চাষি ভাইরা আপনারা চাচ্ছেন যে আমি নতুন মাছ চাষি, আমি কিভাবে ভিয়েতনাম কই মাছের পুকুরটা রেডি করব, তো সেই ক্ষেত্রে একটা বলি, আপনার পুরাতন পুকুরটি অবশ্যই শুকিয়ে ফেলতে হবে এবং কাদামাটি পরিষ্কার করতে হবে। পুকুরে যদি আপনার রাক্ষসে মাছ থাকে সেগুলি ধ্বংস করতে হবে। যদি আপনার পুকুরটা মোটামুটি আপনার গভীর হয়ে থাকে, পুকুর শুকানো সম্ভব না হয়, তো সেক্ষেত্রে আপনি আপনার যে মাছ মরার ঔষধ বিষগুলা যে আছে ওইগুলা প্রয়োগ করে আপনার 72 ঘন্টা পরে আপনি মাছের পোনা, চুন, প্লবন, পটাশ দিয়ে চাষ করতে পারবেন, সম্মানিত দর্শক। এবং প্রতি শতাংশে 1 থেকে 1.5 কেজি পর্যন্ত আপনার গোবর বা এই যে কী বলে এটা আপনার চুন দিতে পারেন, এবং গোবর দিতে পারেন 5 থেকে 6 কেজি, এবং ইউরিয়া, টিএসপি মোটামুটি অল্প দিলে, এবং তার পরবর্তী সময়ে মাত্র 24 ঘন্টা পরে মাছ ছাড়তে পারবেন। সম্মানিত দর্শক, অনেক কথার মধ্যে একটা কথা চলে আসে যে ভাই আপনাদের কাছে কেমন কোয়ালিটির মাছের পোনা আছে বা কেমন জাতের পোনা আছে, বা ভিয়েতনাম কই মাছের পোনা অরিজিনালটাই আছে কিনা, এটা আপনাদের মনে অবশ্যই কনফিউশনের একটা বিষয় থেকে যায়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের কাছে বর্তমানে আপনার 1000 থেকে 1500 বা 2000 লাইনের বিষয়টা হচ্ছে 1 কেজিতে মাছ হবে 1000 থেকে 1500 2000 কেজি। এটা হচ্ছে আপনার পিস হিসেবে বিক্রি করা হয়। আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ 30 সাল। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এ সমস্ত মাছের পোনা সংগ্রহ করতে পারেন। অনেকবার একটি প্রশ্ন করে থাকি, ভাই আমি যে ভিয়েতনাম কই মাছ সংগ্রহ করব, আমি কি সরাসরি চাষে দিব কিনা? অবশ্যই আপনি এ সকল মাছ চাষে দিতে পারবেন, কারণ এগুলি হচ্ছে আপনার এগুলি ইতিমধ্যে আমরা একটি পুকুরে অধিক ঘনত্বে রেখে এইগুলি পুনঃ উৎপাদন করা হয়েছে। এখন আপনারা সরাসরি চাষে দিবেন এবং সপ্তাহখানিক পাউডার জাতীয় খাবার খাইয়ে তার পরবর্তী সময়ে 0.5 সরিষা দানার মতো খাবার আছে, ওইটা প্রয়োগ করলে মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট বা খাবার খাইয়ে এগুলি চাষ করা যেতে পারে। সম্মানিত দর্শক, অনেকবার একটি প্রশ্ন করে থাকবে, ভাই আপনারা যে ভিয়েতনাম কই মাছ দিবেন বা আমরা যে চাষ করব, তো মাছের যে একটা খাবার কস্টিং ব্যাপারটা আছে, বা কেমন প্রতি শতাংশে কেমন হবে বা কেমন লাভ করতে পারবো, তো সেটার বিষয়ে ধারণা দিলে মোটামুটি ভালো হতো। আপনাদেরকে একটা বিষয় বলে দিই, ভিয়েতনাম কই মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত অতি অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায়। এটা মোটামুটি আপনারা থেকে শুরু করে আমরাও এই সকল মাছ চাষে অভ্যস্ত। আপনারা হয়তো বা চাচ্ছেন যে আমি অল্প জায়গার মধ্যে একটি মাছ চাষ করব যেটা দ্রুত বড় হবে এবং মোটামুটি ভালো একটা প্রফিটের আশা করা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ভিয়েতনাম কই। সম্মানিত দর্শক, প্রথম মাস আপনি দিবেন মাছের মোট ওজনের 8 থেকে 10% খাবার, এবং দ্বিতীয় মাসে দিবেন মাছের ওজনের 5 থেকে 6% খাবার, এবং তৃতীয় মাসে দিবেন 3 থেকে 4% খাবার। এটা বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আপনার ধরেন আপনারা আমাদের কাছ থেকে মোট মাছ নিলেন কয় কেজি, 10 কেজি, 100 কেজি মাছ নিলেন। প্রথম মাসে দিলেন মাছের মোট ওজনের 8 থেকে 10 কেজি, বা 100 কেজি নিলেন, তো সেক্ষেত্রে 8 থেকে 10 কেজি খাবার দিলেন আপনার মাছগুলিকে, এবং পরবর্তী সময়ে অর্থাৎ মাছ বড় হবে, মাছের খাবারের পরিমাণটাও দিন দিন কমে আসবে। সম্মানিত দর্শক, পানির ব্যবস্থাপনা এমনভাবে রাখতে হবে যাতে আপনার
আপনার 15-20 দিন পরে পরে পানি আপনার 40-50% পরিবর্তন করে নতুন পানি প্রবেশ করালেই মোটামুটি পানির যে একটা মান আছে সেটা ভালো হবে। এবং পানি সবুজ বা কালো হলে দ্রুত পরিবর্তন করতে হবে এবং অক্সিজেন কম হলে এরেটর বা পানি নাড়াচাড়ার ব্যবস্থা করতে হবে। এটা সচরাচর আমি দেখিয়ে থাকবো যে আপনার যে একটি পুকুরের মধ্যে আপনি একটি মোটর বা পানির যে ঘূর্ণন প্রক্রিয়াটা আছে ওইটার মধ্যে ফ্লো করলেই এগুলি সমস্যা আপনার পরিত্রাণ পাওয়া যেতে পারে। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সমস্ত ভিয়েতনাম কই মাছ চাষ করতে পারেন। আরেকটি বিষয় কি, এগুলি মূলত আপনার 2.5 থেকে 4 মাসের মধ্যে বিক্রি উপযুক্ত হয়ে যায় এবং যদি আপনি 4 মাস চাষ করতে পারেন মোটামুটি এদের ওজন হবে আপনার 300 থেকে 400 গ্রামে উপনীত হতে পারে যদি 4 মাস চাষ করেন। আরেকটি বিষয় আপনাদেরকে একটু বলে দিই, আপনি যদি প্রতি শতাংশে মাছগুলি ধরেন খাবার খরচ হচ্ছে আপনার যে 4,000 থেকে 6,000 টাকা এবং মাছের প্রতি শতাংশে মাছের উৎপাদন ধরেন আপনার 70 থেকে 100 কেজি এবং বিক্রির সময় আপনার 30 থেকে 45,000 টাকা এগুলি বিক্রি করলেন এবং মোটামুটি প্রতি শতাংশে লাভ হতে পারে 10 থেকে 15 বা 20,000 টাকা। এরকম একটা আংশিক আপনাদেরকে ধারণা দিলাম। সম্মানিত দর্শক, আপনারা একটি বিষয় খেয়াল করবেন, স্থানীয় বাজারে তদারকি করবেন, পাইকারি আড়তদারের সাথে যোগাযোগ করবেন, হোটেল রেস্টুরেন্টে যোগাযোগ করবেন। মাছের পোনা যদি মাছ লাগে তাদের সাথে আপনার একটা বন্ডিং তৈরি করবেন। আপনারা দেখবেন মাছের যে বিক্রয় মূল্যটা আছে সেটা ন্যায্যভাবে পাবেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সমস্ত ভিয়েতনাম কই মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ 30 সাল। অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের নিজস্ব পরিবহন রয়েছে, তাছাড়াও অক্সিজেন প্যাকেটের মাধ্যমে এই সমস্ত মাছের পোনা পাঠানো হবে। আপনার কোনো টেনশন করতে হবে না, কারণ আপনাদেরকে জীবিত মাছ দিয়ে মূলত আমরা মাছ দিয়ে থাকবো, এটা আপনারা শিওর থাকেন। সম্মানিত দর্শক, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। জিনা আজিজুল হক। সম্মানিত দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।